হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? বেসিক্যালি আজকে আমরা কোড শেফের যে রিসেন্ট কন্টেস্টটা হয়েছিল স্টার্টার্স 237, মানে এটার সলভেশনে কাজ করছি। তো আজকে আমরা এই ভিডিওতে প্রপারলি দেখাবো যে প্রথম 3-4টা কোশ্চেন কীভাবে ছিল অ্যান্ড অ্যাপ্রোচগুলো কী ছিল সেটাই বলবো। তো আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই। ফার্স্ট কোশ্চেনটা ছিল আমাদের ইলেকশন নাম দিয়ে। তো এই প্রবলেমটা প্রিটি মাস ইজিয়ার ছিল, বাট এখানে আমাদের তেমন খুব বেশি কিছু বলা ছিল না। জাস্ট সিম্পল এন এবং কে দুটি ইন্টিজার দেওয়া থাকবে এবং সেটাকে আমাদের ইমপ্লিমেন্টেশন করে ম্যাথের মাধ্যমে অ্যান্সার বের করতে হবে। তো এখানে আমাদের অ্যান্সারের থিওরিটা অলরেডি দিয়ে দেওয়া আছে। যেমন আমরা যে এন নিচ্ছি, এনকে 2 দ্বারা ভাগ করে 1 যোগ করব, এটা একটা সংখ্যা বের হবে। এটা থেকে যদি আমরা কে বিয়োগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। অ্যান্সারটা যদি ছোট হয় 0 থেকে, তাহলে আমরা 0 প্রিন্ট করব, 0 থেকে বড় হলে অ্যান্সারটা প্রিন্ট করে দেবো। দ্যাটস ইট। সিম্পল কোশ্চেন ছিল, সিম্পল অ্যান্সার। এটা খুবই ইজি ছিল এবং ডিফিকাল্টি লেভেলও ছিল 241, দেখতে পাচ্ছ। এবং আমরা যদি একটু খেয়াল করি অ্যান্সারটা আমরা কীভাবে এনেছি, মিলিয়ে দেখি। যদি আমরা এখানে আমাদের এন এবং কে নিয়েছি, মানে 234 এবং 108 নিয়েছি, অ্যান্ড 234কে 2 দিয়ে ভাগ করে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা সংখ্যা পাবো 118। অ্যান্ড 118 থেকে যদি আমরা 108 বিয়োগ করি তাহলে অ্যান্সার পাবো 10। দেখতে পাচ্ছ 10 প্রিন্ট হয়েছে। বাট এই জায়গায় যদি 293 যে আছে, এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1 যোগ করি তাহলে আমরা একটা অ্যান্সার পাচ্ছি। এবং সেটা থেকে যদি আমরা 207কে বিয়োগ করি তাহলে আমাদের 0 থেকে ছোটো হবে অ্যান্সার, মানে মাইনাসে চলে যাবে। আর মাইনাসে চলে গেলে আমরা বলেছি 0 প্রিন্ট করে দেবো। দ্যাটস ইট। এই সিম্পল কোশ্চেন ছিল, এর বাইরে কোনো কিছু ছিল না। এটাই ছিল নাম্বার কোশ্চেন। অ্যান্ড আমরা চলে যাবো 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেনে কী ছিল? মেক ট্রায়াঙ্গেল। ইটস এ প্রিটি মাচ ইজিয়ার কোশ্চেন, বাট এই মোমেন্টে আমি যেটা বলবো, এই কোশ্চেনটা একটু ট্রিকি ছিল এবং এটা আমি অন টাইমে সলভ করতে পারিনি, বাট আমি পরে আফসব দিয়েছিলাম যে কীভাবে সলভ করা যায়। তো এটার কনটেক্সটে আমি বলি, আমাদের 3টা বাহু দেওয়া থাকবে XYZ, এবং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে XY, যেটা আমরা জানি ত্রিভুজের সূত্র একটা জানি, যেটা হচ্ছে ত্রিভুজ হওয়ার সূত্র যেটা বলে। এটাকে বলা যায় যে যদি আমাদের 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে একমাত্র ত্রিভুজ গঠন করা সম্ভব। এই থিওরিটাই বলা হয়েছে। অ্যান্ড এটা করতে গেলে আমরা প্রতিবার এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান 1 করে বৃদ্ধি করতে পারবো এই জায়গায়। অ্যান্ড এটা করে আমরা কতবারে আমরা বা কতবার এই 1 করে প্লাস করলে আমরা এই কন্ডিশনটা কনফার্ম করতে পারবো, সেটাই হচ্ছে কোশ্চেন। যেমন ধরেন 1 2 3, এখানে 2 আর 1 যোগ করলে 3-এর সমান হয়, বড় হয় না, তার মানে ত্রিভুজ হবে না। এই এক্সাম্পলটা দেখেন, টেস্ট কেস দেওয়া আছে। এই ইনক্রিজ x/1, তার মানে কি 1 2 3-এর মধ্যে আমরা 1কে ইনক্রিজ করে 2 বানিয়ে দিলাম। এখন 2 2 যোগ করলে 4 হচ্ছে, 4 3-এর থেকে অবশ্যই বড়, তার মানে এটাতে ত্রিভুজ তৈরি করা সম্ভব। তার মানে আমাদের একবার ইনক্রিজ করতে হচ্ছে, এই যে কাউন্ট। তো এই প্রবলেমটা সলভ করেছি কীভাবে একটু আমরা যদি দেখি। বেসিক্যালি সিম্পলভাবে আমরা একটা XYZ নিয়েছি, দেন আমরা একটা আলাদা ভেক্টর নিয়েছি। ভেক্টরের ভিতরে আমরা XYZকে রেখে দেন পুরোটাকে সর্ট করে দেন XYZ-এর প্রত্যেকটা মান আমরা ABC-তে কনভার্ট করে দিয়েছি। সর্ট করলে সুবিধা কোন জায়গায়? সর্ট করলে তোমার সর্বোচ্চ মান যেটা সেটা সবার লাস্টে চলে যাবে, অ্যান্ড তোমার কাউন্ট করতে সুবিধা হবে। কারণ তুমি একটু খেয়াল করে দেখো, ধরো তুমি সর্ট করে দিলা, সর্ট করলে কী হবে? তোমার প্রথম 2টা সংখ্যা থাকবে ছোটো, লাস্টের সংখ্যাটা থাকবে সবচেয়ে বড়, কারণ ছোটো থেকে বড় সর্ট করেছো, তাই না? এখন তুমি চিন্তা করো, তোমার এই ছোটো 2টা সংখ্যার যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না হয় তাহলে কিন্তু তোমার ত্রিভুজ হবে না, তাই না? বেসিক্যালি তার মানে তুমি যখন ছোটো 2টা সংখ্যাকে সামনে দিয়ে দিয়েছো শর্ট করে, তখন তুমি ছোটো 2টা সংখ্যা যোগ করে ওই যে 3 নাম্বার বড় সংখ্যা থেকে বিয়োগ করলে যে অ্যান্সারটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এটাই ছিল এই প্রবলেমের সলভের টেকনিক যেটা বেসিক্যালি। তো এখানে আমি সেম কাজটাই করেছি, যে শর্ট করে দেন ওই ভ্যালুগুলোকে আমরা আলাদা একটা ভেরিয়েবলে নিয়েছি ABC-তে। দেন আমরা চেক করতেছি A+B=C হলে 0 প্রিন্ট করে দাও। যদি না হয় তাহলে সেই কাজটা করতে হবে, যেটা হচ্ছে সর্বোচ্চ বড় সংখ্যা থেকে ছোটো 2টা সংখ্যা যোগ করবে এবং বড় সংখ্যা থেকে প্রথমে ছোটো 2টা সংখ্যা যোগ করে বিয়োগ করবা, মানে C-A+B। তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি এখানে যেটা করছি, যে প্রথমে A+B যোগ করছি, দেন এটা C থেকে মাইনাস করছি, দেন আমরা +1 করে দিয়েছি। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা করলেই তোমাদের পুরো কোডটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এটা ছিল B নাম্বার কোশ্চেন।